আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে নতুন ভিডিওতে সবাইকে অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার যে ছোটখাটো একটা খামার আছে এটাতে আপনারা সবাই অবগত। গত বাজারে কিছু হাঁস সেল দেওয়ার জন্য নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কিছু হাঁস আমি বিক্রিও করেছি। সব মিলিয়ে আমি প্রায় ৫,০০০ টাকার মতো হাঁস বিক্রি করেছি। ওখান থেকে একটা হাঁস একজন ভাই নিয়ে গিয়েছিল। তো উনাকে হচ্ছে যে আমি আমার মোবাইলে কিছু হাঁসের অর্থাৎ আপনাদের জন্য যখন ভিডিও করি তো তখন হচ্ছে যে উনাকে দেখাই যে ভাই আমার এরকম ছোটখাটো একটা খামার আছে। আমি হচ্ছে যে এগুলোকে ভ্যাকসিন করাই। আপনি যদি পালার জন্য নেন এটা হচ্ছে যে নিশ্চিতভাবে নিতে পারেন। আর এটাকে আমি মেডিসিন কোর্সও কমপ্লিট করে দিয়েছি। তো আমার কথা উনি আশ্বস্ত হয়ে এখান থেকে ২ জোড়া হাঁস আপনার পছন্দ করলো অর্থাৎ আমাকে ফোন করে বলল যে, "ভাই আপনার ওখান থেকে কি আমাকে ২ জোড়া হাঁস দেওয়া যায়?" আর দামটা যদি বলতেন। আমি উনাকে বললাম যে, "ভাই আমার হাঁসগুলো যেহেতু ভ্যাকসিন করা এজন্য আমার হাঁসগুলোর প্রায় জোড়া প্রতি জোড়া আপনার ৳১৬০০ করে পড়বে। আর এগুলোর ওয়েট প্রায় ১ কিলোর উপরে। আসলে বাজারে হয়তো আরো কম দামে পাওয়া যাবে কিন্তু হয়তোবা উনি আমার যেহেতু হাঁসগুলো ভ্যাকসিন করা এজন্য হয়তোবা একটু বেশি পছন্দ করলো। তো উনাকে ৩ টা হাঁসই আর একটা হাঁসের জোড়া মিলে আমি দেওয়ার জন্য ব্যবস্থা করলাম। আমরা সবাই মোটামুটিভাবে একটা কথা জানি যে মাস্কাভি হাঁস অর্থাৎ চীনা হাঁস আপনার একটু সেনসিটিভ প্রকৃতির। অর্থাৎ এরা হচ্ছে যে যদি মোটামুটি একটুতে যদি রোগ আক্রান্ত হয়ে যায় বা কোনো কারণে যদি এদের একটু সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে যে ওরা কিন্তু সহজে সহ্য করতে পারে না। অর্থাৎ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব একটা ভালো নয়। কিন্তু আপনি যদি এদেরকে ভালোভাবে বা সঠিকভাবে মেডিসিন কোর্স কমপ্লিট করান তাহলে কিন্তু আপনি ওদের হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং খুব দ্রুত সেরে যায়। আর আমাদের সকলেরই মনে রাখা উচিত যে হাঁসের জন্য ভ্যাকসিন করানো খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি হাঁস পালবেন বা আপনি টাকা খরচ করেই কিন্তু আপনি একটা ফার্ম করবেন সুতরাং আপনার এই ক্ষেত্রে হাঁস হোক কিংবা মুরগি হোক এদের সঠিকভাবে ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন করার সঠিক কিছু নিয়ম আছে যেগুলো সবাই হয়তোবা জানে না। কারণ হচ্ছে যে আপনি যখন ভ্যাকসিন করবেন ভ্যাকসিনের ভিতরে যে ভ্যাকসিনটা থাকে সেটার জন্য সঠিক উপায়ে ওই কিটটা বেঁচে থাকে। তাই সবসময় ফ্রোজেন করে অর্থাৎ সেটা হিমাগারে ফ্রোজেন করার পরেই আপনি হচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার উপযোগী হয়। বরাবরের মতো আমাকে আজকের কাজে সাহায্য করছিল সাইম এবং কামরুল। ভাই আমার জন্য একটা জায়গায় এসে অপেক্ষা করছিলেন সুতরাং আমি উনাকে হাঁসগুলো গিয়ে হচ্ছে যে দিয়ে আসতে হবে। যেহেতু উনি অনেক টাকা খরচ করে হাঁসগুলো নিচ্ছেন দোয়া রইল উনার জন্য যাতে করে আল্লাহ উনার আশা পূরণ করেন। আমাদের সকলেরই একটা কথা মনে রাখা উচিত আমরা যখন বাজার কিংবা হাট থেকে হাঁস ক্রয় করি এগুলো কিন্তু আসলে ভ্যাকসিন দেওয়া থাকে না। কারণ হচ্ছে যে ১টা ২টা হাঁসের জন্য কেউ এত টাকা খরচ করে ভ্যাকসিন নিয়ে আসবে না বা এত ঝামেলাও আপনার হচ্ছে যে নেবে না। আরেকটা কথা হচ্ছে যে সবাই কিন্তু ভ্যাকসিনটা সঠিকভাবে দেওয়ার উপায়ও জানে না। কারণ হচ্ছে যে ভ্যাকসিনের ভেতরে যে কিটটা থাকে সেটা যদি বেঁচে না থাকে আপনি যদি ভ্যাকসিন করানো হাঁসকে অথবা মুরগিকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা সঠিকভাবে কাজ করবে না। দেখা যাচ্ছে যে আপনার হাঁস বা মুরগির অসুস্থ হতেই পারে অর্থাৎ অসুখ হতেই পারে। তো সুতরাং সঠিক উপায়ে ভ্যাকসিন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা কথা আমাদের সবার মনে রাখা উচিত যে ভ্যাকসিন করানোর পর হয়তোবা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হাঁসের বাড়ে। কিন্তু আরো একটা ব্যাপার হচ্ছে যে তারপরেও কিন্তু ভ্যাকসিন করানোর পরেও আপনি মেডিসিন দিতে হবে হাঁসকে সঠিক উপায়ে। তো হচ্ছে যে যারা হাঁস মুরগি পালেন তাদের প্রতি গাইডলাইন থাকবে আপনারা যদি ভ্যাকসিন করানো তারপরেও হচ্ছে যে হাঁসকে মেডিসিন খেতে দিবেন। অন্তত ৮ থেকে ১০ দিন পর হাঁস অথবা মুরগিকে মেডিসিন খেতে দিবেন। তো ভাইয়ের সাথে আমার দেখা হলো এবং ভাইকে জিজ্ঞেস করলাম ভাই পছন্দ হলো কিনা ওখানে নিয়ে যাওয়ার পর হাঁসগুলোকে অনেকে কিন্তু আপনার দেখে মানে নিতে চাইলো। তো যেহেতু আমি এটা বিক্রি করে ফেলছি সুতরাং এটা তো আর বিক্রি করব না। ভাইয়ের অত্যন্ত পছন্দ হইলো এবং পরবর্তীতে মজার কথা হচ্ছে যে উনি আরো ২ জোড়া হাঁস নিল উনার মামির জন্য। কারণ উনিও পছন্দ করছে। পছন্দ করার পরেই বলল। তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের হাঁস মুরগির যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।